নমস্কার, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রতিদিনের মতো পেছন দিকে দরজাটা আমি খুলে দিয়েছি, তারপর দেখুন মাদুলি দিয়ে নিয়েছি। আর কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে না, সে কারণে জামা কাপড় একদম শুকোচ্ছে না। ভেতরে মেলা ছিল এই শাড়িটা, আমি একটু বাইরে মেলে দিলাম। তারপর ব্রাশ হাতে করে ওই মেহগনি গাছটার নিচে যে টুলটা আমার রাখা থাকে ওখানে গিয়ে বসলাম। কয়েকদিন থেকে রোদ উঠছে না আর সব সময় বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোনোই হচ্ছে না। আজ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু রোদও উঠেছে, তাই আমি গিয়ে বসলাম। আমাকে দেখে আবার বড়ও দেখছি গিয়ে বসলো। আর ওকে আমি বলছিলাম যে এই মেহগনি গাছটা থেকে এক ধরনের ফল হয়, ওই ফল যদি মাথায় পড়ে না, মাথা কিন্তু ফেটে যাবে। ব্রাশ করা আমার হয়ে গেছে, এবার আমি চাটা ছেঁকে নিচ্ছি। আমি শুধু চা বিস্কুট খাচ্ছি, বর আর ছেলেকে একটু মুড়ি দিয়ে দিয়েছি। ওরা সকালবেলায় চা বিস্কুট খায় না, ওরা একটু মুড়ি খায়। আর এই চা বিস্কুটটা নিয়ে আমি বাইরের দিকে আমার সামনের দরজাটায় একটু এসে বসেছি। চলুন আমি চাটা খাই, আবার আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। বর মুড়ি খেয়ে নেওয়ার পর একটু গেছিলো বাজারে আমাকে সবজি এনে দিতে। তো কী কী সবজি এনেছে একটু দেখি। পুঁই শাক, কুমড়ো, বেগুন, টমেটো আর একটা পনকার শাক নিয়ে এসেছে। আর আজ বানাচ্ছি ডিমের অমলেটের কারি। আসুন আপনারা দেখতে থাকুন। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম লঙ্কা কুচি। আমার এখানে গোলমরিচের গুঁড়ো আছে, এই গোলমরিচের গুঁড়োগুলো এখানে দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিলাম, মাখিয়ে দিচ্ছি। এবার আমি ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ডিমে কিন্তু ডবল কুসুম আছে। দেখুন, দুটো ডিম ভেঙেছি, 4টে কুসুম। দেখুন, একটা, দুটো, তিনটে, 4টে। আবার এটাতেও কিন্তু আশা করি না, এটাতে একটা কুসুম, সাইজে একটু বড়, কিন্তু একটা কুসুম। দেখুন, যাই হোক, আমি এবার ভালো করে ডিমের সঙ্গে পেঁয়াজগুলো মিশিয়ে নেব। তো ডিমের কারি কোথায়? দেখি পারি কি না। ডিমের অমলেটটা আমার হয়ে গেছে রেডি। এবার আমি এগুলো নামিয়ে নিলাম। এরপর মশলাগুলো রেডি করে নিয়েছি। পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, আদা আর জিরে বাটা, টমেটো বাটা আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি রান্না করে নেব ডিমের কারিটা। তো প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপর তেলটা একটু গরম হতে দিয়েছি।
এরপর একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজতে হবে, তাই পেঁয়াজটা ফার্স্টেই দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটাটার রং কিন্তু লাল হয়ে গেছে, কারণ ওখানে শুকনো লঙ্কাটা বেটেছিলাম শিলনোড়ায়, তো তারপরে পেঁয়াজটা বেটেছিলাম। এরপর আমি শুকনো লঙ্কা বাটাটা আমি দিয়ে দিয়েছি। এরপর জিরে আর আদা বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা আর টমেটো পিউরি, মানে এটা টমেটো বাটা, আমি শিলনোড়ায় বেটেছি কিন্তু। এরপর মশলাটা মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে একটু লবণ দিয়ে দিলাম। এরপর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, আর এরপর আমি ভালোভাবে আবার কষিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আলুর টুকরো। আলুর টুকরোটা ভেজে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছি জানেন। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দুটো। যাই হোক, এই মশলাটার মধ্যে একটু আলুটা কষিয়ে নেব। হয়ে গেছে আমার কষানো। এবার মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এখন আমি জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য, আর আলুটা সেদ্ধ হবে। একটু ঢাকা দিয়ে দেব, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে গেছে, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমের অমলেটটা দিয়ে দিচ্ছি, একটু ফুটিয়ে নেব, আর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডিমের কারি। খুব সহজে, আর কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আসুন দেখতে থাকুন। আর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। সকালবেলা বর যে সবজিগুলো এনে দিয়েছিল, আর আমার বাড়িতে ঝিঙে ছিল ফ্রিজের মধ্যে, তো সেগুলো আমি একটু কেটে নিচ্ছি। কুমড়ো, পুঁই শাক, ঝিঙে, বেগুন, এই সমস্ত দিয়ে একটা সবজি বানাবো, আর বানাবো ডাল। তো সবজিগুলো কেটে নিয়ে আমি ঝটাপট সবজিটা বানিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আমার সবজি কাটা হয়ে গেছে। আমি বাড়ির ভেতরে চলে এসেছি সবজিগুলো ধোয়ার জন্য। দেখুন আমি সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর এদিকে ঢাকা খুলে দেখলাম যে ঝোলটাও রেডি হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিচ্ছি অন্য একটা বাটিতে। এখন আমি সবজিগুলো এবার রান্না করে নেব। এই সবজি রান্নাটাও খুব সিম্পলভাবে বানাবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপরে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা আমি দিইনি, কারণ কাঁচা লঙ্কা মুখের মধ্যে পড়ে যায় সবজির মধ্যে থেকে, আর ছেলেটার প্রচণ্ড ঝাল লেগে যায়, বুঝতে পারে না যে সবজির মধ্যে কাঁচা লঙ্কা আছে কি কিছু। তো পুঁই শাক তো সবুজ একদম, আর কাঁচা লঙ্কাটাও সবুজ। আমি সেই কারণে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কিছুই দিইনি। আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি ডাল। ডালটা সেদ্ধ করা আছে, আমি একটু ফোড়ন দিয়ে তারপর ডালটা সাঁতলে নেব। আর এদিকে সবজিটা আমার বসিয়ে দিয়েছি একটু নরম হওয়ার জন্য। ডালে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন, আর কিছু দিইনি। এদিকে দেখুন ছেলে আমার কাছে এসেছে, কী রান্না করছি গন্ধ পেয়েছে। রান্না করতে করতে একবার করে আসে, প্রত্যেক দিনই পড়তে বসে একবার করে চলে আসবে, কী রান্না করছো, কী রান্না করছো। আমি ভীষণ বিরক্ত হই, কারণ পড়তে বসে এতবার করে ওঠাও ঠিক নয়, তা সত্ত্বেও আসবে, কী বলবো আর। এদিকে সবজিটার মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম লবণ। এরপর সবজিটার মধ্যে একটু আমি জিরে এবং আদা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর ওইদিকে ডালটা সাঁতলে নিয়েছি, ডালের মধ্যে একটু জল দিয়ে দিলাম, কারণ খুব ঘন হয়ে গিয়েছিল। আমি ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করেছি, আর ভাতের মধ্যে সেদ্ধ করা হয়নি, আমার মনেও ছিল না, আর তাড়াও ছিল। এদিকে জিরে বাটা আদা বাটা সবজিটার মধ্যে আমি দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু এটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব।
তার মধ্যে আমার ডালটা ওইদিকে হয়ে যাবে, তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে অবশ্য। দেখুন সবজিটা আমার হয়ে গেছে, কত কমে গেছে দেখুন, একটুখানি হয়ে গেছে সবজিটা, যদিও আমাদের 3 জনের হয়ে যাবে ভালো মতো। আর সবজিটা আমি নামিয়েও নিলাম, আর ডালটা আগেই নামিয়ে নিয়েছি, ওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সবজিটা আমি নিরামিষ বানিয়েছি। রান্না তো আমার হয়ে গেল, এবার আমি গ্যাসটা মুছে নিচ্ছি। আর গ্যাসটা মোছা থাকলে একটা কাজ এগিয়ে থাকে, সারাদিন তো অনেক কাজ থাকে, আর একটুখানি ফাঁকা ছিলাম তাই গ্যাসটা মুছে নিয়েছি। এদিকে আমি রান্না করে খেতেও দিয়ে দিয়েছি। দেখুন ভাত করেছি, আর এখানে একটা সবজি করেছি, ডাল আর ডিমের অমলেটের কারি, আর কিছু করিনি। বরকে খেতে দিয়ে দিচ্ছি, ছেলে এখনও রেডি হয়ে আসেনি, আগে ওকে দিয়ে দিই, তারপর ছেলেকে দেব। বরকে তো খেতে দিয়ে দিলাম, তারপর ছেলে এলো, ওকেও দিয়ে দিলাম, ওরা এখন খেয়ে নিক। মা আসছি, এসো। টাটা। এখন আমি বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, রান্নার বাসনগুলো ধুয়ে নিয়েছি আগেই, ওই যে পাশেই রয়েছে দেখুন ফ্রাইং প্যান, প্রেসার কুকার। আর এখন খাওয়ার থালাগুলো, বাটিগুলো ধুয়ে নিচ্ছি। এখন আমি রোদে বালিশগুলো সব দিয়ে দিচ্ছি। বেশ কয়েকদিন টানা বৃষ্টির পর আজ ভালো রোদ উঠেছে। আর জামা কাপড় তারে যেগুলো মেলা রয়েছে দেখছেন, ওগুলো আমি সকালেই মেলে দিয়েছি। আগের দিনের জামা কাপড় বাড়ির ভেতরে মেলা ছিল, একদম শুকোয়নি, সব ভিজে, তাই সকালবেলা হতেই আমি জামা কাপড়গুলো সব রোদে মেলে দিয়েছি। এই কয়েকদিন টানা বৃষ্টিতে আমি বেড কভারগুলোও পাল্টাতে পারছিলাম না। আজ খুব ভালো রোদ করেছে, তাই ভাবলাম বেড কভারগুলো একটু পাল্টে দিই। তাই আমি আজ এই রুমের বেড কভারটাও পাল্টে দিচ্ছি, ওই রুমেরটাও পাল্টে দিয়েছি। দুটো ঘরের বেড কভারই আমার চেঞ্জ করা হয়ে গেল। এরপর আমি আবার ভালোভাবে ঝাঁট দেব, তারপর ঘরগুলো মুছবো। এখন আমি দেখুন ঝাঁট দিচ্ছি। আসুন আমি ঝাঁট দিতে থাকি, আর আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঘরগুলো ঝাঁট দেওয়া আমার প্রায় শেষ হয়ে গেল বন্ধুরা। এরপর আমি দেখুন ঘরগুলো সব মুছে নিচ্ছি, মোছাও আমার শেষের দিকে। এরপর ওই বালতির জলটা একটু দরজায় দিয়ে দেব, তারপর আমি আরও অন্যান্য কাজগুলো করতে থাকবো। তো আপনারা আসুন, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। বাড়ির বাইরেটায় এখন আমি ঝাঁট দিতে চলে এসেছি।
আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। জামা কাপড়গুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে অংশটায় ঝাঁট দিচ্ছি নোংরাগুলো এসে আবার সেই অংশটায় পড়ছে। তো যাই হোক, বালিশগুলো একটু সরিয়ে সরিয়ে আমি ভালোভাবে বাইরেটা ঝাঁট দিয়ে দিয়েছি। আর বাইরেটা দেখে বুঝতে পারছেন কয়েকদিন থেকেই বৃষ্টি হচ্ছে টানা, একদম কাদা কাদা হয়ে গেছে সামনেটা। এগুলো এখন আর যাচ্ছে না, ওই ঝাঁট দিতে দিতে আস্তে আস্তে চলে যাবে। ঝাঁট দেওয়ার পর আমি কিন্তু স্নান করে চলে এসেছি বন্ধুরা। দেখুন 1.5 বালতি মতো কাপড় ছিল, সেগুলো সব কেচেছি। আর বাইরে তো মেলার জায়গা নেই, আগের দিনে জামা কাপড়গুলো সব তুলে দেব, তারপর আমি এই ভিজে জামা কাপড়গুলো মেলে দেব। এদিকে আমি চুলটা ভালোভাবে আঁচড়ে একটু সিঁদুর ঠেকিয়ে নেব। এরপর আমি ভগবানের পায়ে দেওয়ার জন্য একটু ফুল তুলে নিচ্ছি। আর সাদা নয়নতারা ফুলগুলো আজ বেশি ফোটেনি, কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে তো সেই কারণেই হবে হয়তো। তো যে কটাই ফুল ফুটেছিল সে কটা আমি তুলে নিয়েছি। আর অপরাজিতা ফুল একটু বেশি ফুটেছিল, এখন তুলসী পাতা তুলে নিচ্ছি। আর অপরাজিতা ফুলও আমার 4-5টা মতো ফুটেছিল, সে কটা আমি তুলে নিয়েছি। তারপর ভগবানের পায়ে দিয়ে দেব। আসুন আপনারা ভিডিওটা দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভগবানের পুজো দেওয়া আমার হয়ে গেছে, এখন আপনারা আমার ভগবান দর্শন করে নিন। শুকনো জামা কাপড়গুলো আমি সব তুলে নিলাম, কারণ ওগুলো সব শুকিয়ে গেছে, সকালবেলায় মেলে দিয়েছিলাম তো। এবার আমি ভেজা জামা কাপড়গুলো ভালোভাবে মেলে দিচ্ছি। এখন রোদ রয়েছে ঠিকই, আমি জামা কাপড়গুলো ভালোভাবে মেলেও দিচ্ছি, কিন্তু মেঘটা দেখে আমার কিন্তু ভালো লাগছে না। মাঝে মাঝে মেঘটা ঘোর করে আসছে, এই মনে হচ্ছে বৃষ্টি হবে। খুব ভয়ে ভয়ে মিলছি, না মিললেও তো হবে না, যেটুকু শুকিয়ে যায়। আবার যদি না শুকোয় তাহলে রাতের বেলায় বাড়ির ভেতরে মেলে দেব, আবার সকালে রোদ উঠলে বাইরে মেলে দেব। এইভাবেই চলছে এই বর্ষাকালটা। বাইরে একটু বসলাম, খুব সুন্দর রোদ করেছে আর হাওয়াও দিচ্ছিল, তাই বাইরে একটু চুলটা শুকিয়ে নেওয়ার জন্য আমি একটু বসলাম। আর সমস্ত কাজ করবার পর প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, সময়ও পাচ্ছিলাম না জল খেতে, একটু জলটাও খেয়ে নিলাম বাইরে বসে বসে। দুপুরে খাবারটা খাওয়ার পর তাড়াতাড়ি করে উঠে জামা কাপড়গুলো তুলে নিয়েছি, কারণ প্রচণ্ড মেঘ করেছিল আর ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। দেখুন ওই যে দূরের গাছপালাগুলো একদম ঝাপসা লাগছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ আর বড় করব না, ভিডিওটা আজ এ পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।